বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। আবারও বন্যার কবলে করিমগঞ্জ জেলার কয়েক শতাধিক গ্রাম। তৃতীয়বারের বন্যার জলে প্লাবিত অঞ্চলে হাহাকার। দ্বিতীয় পর্যায়ে বন্যা কমে থাকার সময় ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে তৃতীয় পর্যায়ের বন্যার কবলে পড়তে হলো জেলার বিভিন্ন এলাকা। লঙ্গাই, কুশিয়ারা, সিংলা ও বরাক নদীর জল বিপদসীমার উপরে দিয়ে যাচ্ছে। বদরপুর কান্দিগ্রাম এলাকাতে ভাঙল বরাক নদীর বাঁধ। এই পরিস্থিতি কিয় উদ্ভাৱনা হ'বলগীয়া হ'ল? এটা কথাতে যদি কওঁ তেনেহ'লে ডিপাৰ্টমেণ্টৰ যিবিলাক বিষয়ববী আছে তেখেতৰ কাৰণে এইটো হৈছে। তেখেতে কাম কৰা নাই কাৰণে আমি ইমান ৰিকুৱেষ্ট কৰিছোঁ তেখেতক, ৰাইজৰ ফালৰ পৰা, আমাৰ জিপিৰ পৰা, পাৰ্টিৰ পৰা ৰিকুৱেষ্ট কৰিছোঁ যে ফ্লাড দুইবাৰ হোৱাৰ পিছত আমি ৰিকুৱেষ্ট কৰিছোঁ এইবুলি ফ্লাড নাই, আপোনালোকে ফ্লাড নাই কাৰণে আপুনি কাম কৰিব পাৰিব, ভালকে কাম কৰি লওক, সোনকালে কৰক। তেখেতে কণ্ট্ৰেক্টাৰৰ লগে কিবা কথা পাতে, লোকেল ৰাইজৰ লগত আহি কিবা কথা পাতি এই কেইটামান জিঅ' বেগ ইয়াত থৈ গুচি গ'ল। কালিৰ পৰা তেখেতক ৰিকুৱেষ্ট কৰিছোঁ, যদি তেখেতে কামটো কৰিলেহেঁতেন যোৱাকালি এই বানটো নচিঙিলেহেঁতেন। কেতিয়া ছিঙিছিল? কালি ৰাতিপুৱা 3টা বজাত। 3টা বজাত। যিহেতু ইয়াতে দেখিলোঁ আমি জিঅ' বেগৰ সলনি নিমখৰ বেগ দিয়া হৈছে। জিঅ' বেগৰ সলনি কৰি তেখেতে লৱণৰ বেগ দিছে, এইটো কমপ্লেইন পাইছিলোঁ আগতে। এইবুলি আহি নিজে মানে দেখিলোঁ সঁচাকৈ লৱণৰ বেগ দি কাম কৰিছে। সেইটো লৈ আকৌ আগতে নিউজো হৈছে, নিউজৰ পৰ্টেলত বাজিছে, পেপাৰতো আহিছে। আমি মানে গভৰ্ণমেণ্টকো ৰিকুৱেষ্ট কৰিম আৰু বিষয়ববী যিবিলাক আছে ডিপাৰ্টমেণ্টত তেখেতক ৰিকুৱেষ্ট কৰিম, এনেকুৱা কাম কিয় হৈছে এইটো তদন্ত হ'ব লাগে, কোনে কৰিছে। বেয়া কাম কৰি মানুহবিলাকক এতিয়া মানে ডিষ্টাৰ্ব কৰি আছে, মানুহ মানে ফ্লাডৰ কাৰণে ভুগি আছে। এই শাস্তি পাব লাগে, যি কৰি কৰক কিয় তেখেতক শাস্তি দিব লাগে আৰু আইনৰ জৰিয়তে তেখেতক জেলত পুৰাই দিব লাগে। এই মথাউৰি ছিঙাৰ ফলত কিমান গাঁও প্লাবিত বৰ্তমানে হ'বলৈ ধৰিছে? গোটেই বদৰপুৰখন এতিয়া প্লাবিত হৈ যাব। অকল মানে টাউনখনক এৰি যিমান গাঁও আছে গোটেইবিলাক গাঁও এতিয়া মানে প্লাবিত হৈ যাব। মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে গণধর্ষণের মতো জঘন্যতম ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জের কাইস্তো গ্রামে। 5 জন মানুষ মিলে ওই মহিলাকে রাতে একটি অটোরিকশায় তুলে নিয়ে গণধর্ষণ করেছে বলে অভিযোগ। তবে করিমগঞ্জের পুলিশ সুপারের কঠোর পদক্ষেপের ফলে অবিলম্বে 5 যুবককে গ্রেফতার করা হয়েছে। মানসিক ভারসাম্যহীন ওই নারীকে রাতে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গেছে। এই 5 যুবক মানসিক ভারসাম্যহীন এই নারীকে গণধর্ষণ করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ 5 জনকে আটকও করেছে। গ্রেফতার পাষণ্ডরা হলেন যথাক্রমে প্রাণেশ শর্মা, ফকর মিয়া, আব্দুল মুস্তাক, শামীম উদ্দিন ও রিয়াজ উদ্দিন। এমন ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ইলামবাজাৰ আৰক্ষী থানাৰ অন্তৰ্গত আমাৰ কায়স্থগ্ৰাম বজাৰ এৰিয়াত আমাৰ ইণ্টাৰভিনিং নাইট অফ 29:30 আমাৰ এটা ইনফৰমেশ্যন আমি পাওঁ যে 5 গৰাকী মানুহ এজন মানে মহিলাক, যিজন মানে মেণ্টেলি ৰিটাৰ্ডেড, তেওঁক মানে এটেম্প টু ৰেপ কৰে আৰু একৰ্ডিংলি আমি চ'ৰ্চ এংগেজ কৰি আমি 5 জন মানুহক আসামিক এপ্ৰিহেণ্ড কৰোঁ। তেওঁলোক কয়েকটো কৰিছোঁ। তেওঁৰ নাম প্ৰণেশ শৰ্মা, শামীম উদ্দিন, ফকৰ মিয়া, আব্দুল মুস্তাক, ৰিয়াজ উদ্দিন। ইণ্টাৰগেশ্যনত গম পাওঁ যে তেওঁলোকে 5 জনে দলবদ্ধ ৰেপ কৰিছে, আপোনাৰ ধৰ্ষণ কৰিছে এগৰাকী মানে মেণ্টেলি ৰিটাৰ্ডেড মহিলাক।
আৰু তাৰপিছত তেওঁলোকক আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু ইতিমধ্যে আমি কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ। ৰেজিষ্টাৰ কৰাৰ পিছত আমাৰ তদন্ত এতিয়া অব্যাহত আছে আৰু মহিলাগৰাকীকো আমি ৰিকভাৰ কৰিছোঁ আৰু নেচেচাৰী একশ্যন লৈ থকা হৈছে। কাছাড়ের শালচাপড়া টুকুর গ্রামে ভাঙল নদী বাঁধ। বরাক নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চলে প্রবেশ করল বরাক নদীর জল। ফলে মুহূর্তের ভিতরে প্লাবিত হয়েছে সমগ্র এলাকা। হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে অঞ্চলটির কয়েক হাজার জনসাধারণের মধ্যে। এখন এটা ধরুন এই জায়গার মধ্যে আগে আরেকবার বান ভাঙিয়েছিল, ভাঙার পরে যে সময় জল কমার পরে তারা ডিপার্টমেন্টের মানুষ আইছে দেখে তারা মানে কিছু কাজ করাইছে। করানোর পরে আস্তে আস্তে জল কমার লগে লগে তারা কাজও আবার মানে বন্ধ করাই দিচ্ছে। মধ্যেখানে প্রায় 15 দিন গ্যাপ গেছে। গতকালকে আবার মানে তারা কাজও আইছে জল বাড়া দেখিয়া আইয়া দেখছে যে এইখানে তো জল বাড়ে। কালকে কিছু কাজ করতে আজকে কাজ করা অবস্থাত মানে বানটা ভাঙিয়েছে। এটাই একমাত্র যা হয়েছে মানে এই ডিপার্টমেন্টের কলপিটি হয়েছে। ডিপার্টমেন্টের অবহেলিত কাজ হয়েছে, এক কথা অবহেলিতভাবে মানে তারা এটার উপরে কাজ করাইছে। এই সাইডের যে ইনচার্জ, এই ইনচার্জের রিপোর্টের উপরে মানে ডিপার্টমেন্টে কাজ করাইছে। সম্পূর্ণ দায়ী মানে এইখানের ইনচার্জ যে এই ফারুক ভাইয়া একজন আছে এসব বুঝো তাই মানে ডেইলি এখান থেকে পাবলিক থেকে ফটো কালেকশন করিয়া অফিসে দেখান যে না ঠিকঠাক আছে, এই আছে সেই আছে বুঝা মানে কাজটা অবহেলিতভাবে পালাইয়া রাখার কারণে আজকে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ডুবাইয়া মানুষ কষ্টভোগ করে। বানটা কবে? আজকে সকালে ভাঙছে নাকি? আজকে সকালে ভাঙছে। আচ্ছা, এই বান ভাঙার কারণে কোন কোন জায়গায় এফেক্টেড হইব? এটা আপনি একবারে এই জলে শিলচর মেডিকেল পর্যন্ত গিয়া মানে আপনারা কিটা মনে করেন ডিপার্টমেন্টের গাফিলতির কারণে? ডিপার্টমেন্টের গাফিলতির কারণে হয়েছে। এটা তো ইমার্জেন্সি কাজ, এটা তো ডিপার্টমেন্টের কাজ, এটা তো রোদ বৃষ্টি কিছু মানিয়ে নেওয়ার কথা নয়। এটা কাজ কন্টিনিউ কাজ হইতো। আজকে দীর্ঘ প্রথম বাংলা থেকে লইয়া প্রায় মাসখানেক হয়ে যায় মানে এই 40 মিটার জায়গা তারা মানে ফিল আপ করে বানটা দিতে পারছে না। কিটা দাবি করবা সরকারও? এটা একমাত্র যা হয়েছে ডিপার্টমেন্টের গাফিলতির কারণে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ,
ডক্টর অজয় দেশমুখ হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না। নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে তা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু লসও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমাদের ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেল যে নিয়মটা আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, দ্যাট ইজ ফার্স্ট ইয়ারে, প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটালি ফ্রি করে দিচ্ছি। Anybody can take admission without a single barrier at the time of admission. আমাদের যোগাযোগ নাম্বার 6026821800
এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775। হাইলাকান্দিতে কাঁঠাগাল নদীর বাঁধ ভেঙে প্লাবিত 30টি গ্রাম। এইবার রাজ্যে বন্যার তাণ্ডব। ধারাবাহিক বৃষ্টির ফলে হাইলাকান্দিতে ভাঙল নদীর বাঁধ, লোকেদের মধ্যে হাহাকার। জেলায় এখনো পর্যন্ত নতুন নতুন গ্রাম ও প্লাবিত হচ্ছে বন্যার জন্য। আংকাই লংকাই মাতাউৰি আৰু তছলা মাতাউৰিত পানী সোমাই হাজাৰ হাজাৰ মানুহ ক্ষতিগ্ৰস্ত হৈছে। তাৰ পিছতো এতিয়ালৈকে জলসম্পদ বিভাগ বা আমাৰ স্থানীয় জনপ্ৰতিনিধিবিলাকে কোনো এগৰাকী পদক্ষেপ যে গ্ৰহণ কৰা নাই, সেই কথা ইতিমধ্যে পৰিলক্ষিত হৈছে। দ্বিতীয় কথাটো কৈছোঁ, হাইলাকান্দি জিলাত দ্বিতীয়বাৰৰ মতো বানপানীৰ সম্পূৰ্ণ দায়ী হৈছে জলসম্পদ বিভাগ, জিলা আয়ুক্ত আৰু হাইলাকান্দি জিলাৰ প্ৰতিনিধি। কিন্তু তেওঁলোকৰ ব্যৰ্থতাৰ কাৰণে, তেওঁলোকৰ নেগলিজেন্সিৰ কাৰণে আজি পূৰ্ব হাইলাকান্দিৰ সুদৰ্শনপুৰ পাৰ্ট 2, সুদৰ্শনপুৰ পাৰ্ট 1, বন্দুকমাৰা, মাটিজুৰি, নিমাই চন্দ্ৰপুৰ, গেৰি, দক্ষিণ সোণাপুৰ, বৰ হাইলাকান্দি আদিকে ইত্যাদি জেগা জলমগ্ন হৈছে। কিন্তু আজি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আহ্বান জনাইছোঁ যে অতি সত্তৰ হাইলাকান্দি জিলাৰ এই আংকাই লংকা নদী বাংগনখন মেৰামতি কৰিব লাগে। যোৱা 15 দিনৰ ভিতৰত তেওঁলোকে যদি আংকাই লংকা নদী বাংগনখন মেৰামতি কৰিলেহেঁতেন, তেতিয়াহ'লে হাইলাকান্দি জিলা আজি দ্বিতীয়বাৰৰ মতো বানপানী নহ'লহেঁতেন। কিন্তু আজি আশ্চৰ্যজনক ব্যাপাৰ, কিন্তু দ্বিতীয়বাৰৰ মতন বানপানীয়ে
আমার পূর্ব হাইলাকান্দিত যে অবস্থা হয়েছে ইতিমধ্যে লালা শিলচর রোড যেটো কালাচৰা আছে এটো ভয়াবহভাৱে ৰূপধাৰণ কৰিছে ৰাস্তাত পানী হৈছে তাৰপিছত মানুহৰ ঘৰ দুৱাৰ নষ্ট হৈছে মানুহৰ ফিচাৰী নষ্ট হৈছে মানুহে খোৱা পানী পোৱা নাই কিন্তু জলসম্পদ বিভাগ আৰু জিলা আয়ুক্ত নিৰ্বিকাৰ হৈছে আমি হাইলাকান্দি জিলাৰ চাৰ্কেল অফিচাৰ লালা চাৰ্কেল অফিচাৰ হাইলাকান্দি জিলা আয়ুক্তক আহ্বান জনাইছোঁ যে অতি সত্তৰ পূৰ্ব হাইলাকান্দিত আহি এইসকল মানুহক উদ্ধাৰ কাৰ্য কৰিব লাগে তাৰ লগে লগে কৈছোঁ যে হাইলাকান্দি জিলাৰ পূৰ্ব অঞ্চলৰ মানুহক অতি সোনকালে যিবিলাক পশুপালন আছে তেখেতসকলক খাদ্য সামগ্ৰী যোগান ধৰিব লাগে তৃতীয়তে তেখেতসকলক উদ্ধাৰ কাৰ্য আৰম্ভ কৰিব লাগে তৃতীয়ত যিবিলাক মানুহৰ ঘৰ দুৱাৰ ইতিমধ্যে নষ্ট হৈছে তেখেতসকলক অতি সোনকালে এইসকল মানুহৰ অতি সোনকালে তেওঁলোকৰ বিভিন্ন স্থলত স্থানান্তৰিত কৰিবৰ কাৰণে আহ্বান জনাইছোঁ অন্যথা কিন্তু অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে হাইলাকান্দি জিলা আয়ুক্তৰ বিৰুদ্ধে কাৰ্যালয় সন্মুখত প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিবৰ কাৰণে বাধ্য হ'ব। মানুষের পাশে মানুষ দাঁড়িয়ে শিবজ্ঞানের জীব সেবা করার কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। স্বামীজি বলেছেন, পরোপকারী ধর্ম, অপরকে ভালোবাসাই ধর্ম। সমগ্র পৃথিবীতে সকলের মানবিক মূল্য সমান। আর সেই বার্তাকে সামনে রেখে প্রাকৃতিক দুর্যোগের সময় বানবাসীদের মধ্যে ত্রাণ বন্টন অব্যাহত রেখেছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন। বুধবার দুর্গত এলাকার সড়কগুলি জলমগ্ন থাকার পরে নৌকা করে ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের কাছে ছুটে যান আশ্রমের সন্ন্যাসীরা। মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে আজ সকাল 7টা থেকে আমরা রিলিফের জন্য বেরিয়েছি। এই গেলাম পোয়ামারা হয়ে, পোয়ামারাতে প্রায় 1 কোমর জল, সেই জন্য আমাদের রিলিফের গাড়ি অর্ধেক রাস্তা থেকে আমরা ঘুরিয়ে নিয়েছি। এখন নৌকা যোগে আমরা রিলিফ করব। নলেগড় গ্রামের বাসিন্দারা এই নৌকায় করে আসছে এবং চারধারে তারা আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগছে। এখন আমরা সেই নলেগড়ের বাসিন্দারা আসছে রিলিফ নিতে। কিছু কিছু মানুষ আসছে, কিছু কিছু মানুষ এখনও মাঝ রাস্তায় আছে। এদিকে জলের এত জল উচ্ছ্বাস হয়েছে যে নৌকাগুলো দেখাও যাচ্ছে না। হয় দেখুন ওখান থেকে দেখা যাচ্ছে আমাদের টিম লিডার ওখান থেকে আসছে সবাইকে নিয়ে,
কিন্তু নৌকোগুলোও এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। প্রায় 1 ঘন্টার উপর ওটা চলছে। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।